আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে অনেক বেশি ঠান্ডা, ওই কারণে ভয়েস দিতে পারছি না। তো গতকালকেও দিতে পারিনি, আর যার জন্য ভিডিও দিতে পারিনি। ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমাদের এলাকায় সব সময় দেখা যায় কি আমরা বৃষ্টির পানি ড্রামে করে ধরে রেখে তারপরে ওই পানিটা দিয়ে রান্নাবান্না করি। কলের পানিতে আয়রন থাকার কারণে তেমনভাবে ব্যবহার করা হয় না। আর এই তো আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা খাদ বলা যায়। এটা কিন্তু পুষ্কুনি, যখন পানি থাকে তখন অনেক বেশি থাকে। আর এখন যেহেতু পানি নেই তো খাদই বলা যায়। এখান থেকে পানি নিয়ে আমরা সবাই রান্নাবান্না করি। তো আমিও আসছি নিতে। তো এসে দেখি যে পানি একেবারেই অল্প, সবাই নেয়। এই পানিটা দিয়ে অন্য কোনো কাজবাজ করা হয় না। যখন অনেক বেশি পানি ছিল তখন করেছে কিনা তাও আমি জানি না, কারণ আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো ওই কারণে আমার তেমনভাবে দেখাও হয়নি। তো আসার পরে দেখছিলাম যে পানিটা বেশ পরিষ্কার আর আমার কাছে দেখতে ভালো লাগছিল। যেটা সবসময় আমার মনে টানে, তা আমি ওইটাই নেই। তো মনে একটু টানছিল, তো এই কারণে নিয়ে নিলাম। আর এখন এই যে কলস ভরে তারপরে উপরে নিয়ে আসছি। আর যে ক্যামেরাম্যান, সেও পানি নেবে। তো ওকে বলছিলাম যে তোমার কলস দাও, ভরে দিই। তো ও না, দিবে না। ও নিজে নেমে তারপরে ওর কলস ভরবে। একটু সরল তো, সহজ সরল। তো ওই কারণে ওই যে মগ দিয়ে পানি ভরছে ওইটাও ফিল করবে। তারপরে তো আমি ভাবছিলাম যে আমি অনেক পানি নিব, কিন্তু বিশ্বাস করেন ৪ থেকে মনে হয় ৫ কলস নিয়েই আমি হাঁপিয়ে গিয়েছি। তারপরে আর আসতে পারিনি পানি নিতে। আর তারপরে একটানা ৩ দিন অসুস্থ হয়েছিলাম। এটা যেহেতু কয়েকদিন আগের ভিডিও। তারপরে আর কি করব, আর নিতে পারিনি। তারপরে শুনি যে এখানে আর পানিই নেই, পুরো একেবারে শুকনো। এখন আবার যে কল থেকে পানি আনবো, তারপরে আমি রান্না করব। একটা মুক্ত কল আছে, তো যেখান থেকে আনবো তখনও দেখাবো হয়তো আপনাদেরকে। এই যেখানে যে পুষ্কুনি কম থাকে, তো ওই জায়গায় রান্নাবান্নার জন্য একটু সমস্যা হয় গ্রামে। আবার অনেকে আছেন যে তারা প্রতিদিনই বা সবসময় কলের পানি দিয়ে রান্না করেন, তাদের কোনো সমস্যা হয় না। পানি নিতে যখন এসেছিলাম তখন এসেছিলাম রাস্তা দিয়ে, আর এখন যখন নিয়ে বাড়িতে যাচ্ছি তো তখন চকের ভিতর দিয়ে যাচ্ছি। চক দিয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল বাড়িটা কাছাকাছি, আসলে কিন্তু দূরত্ব একই। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল, চারদিকটা এত সুন্দর। সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। পানি নিচ্ছিলাম আর আমরা ২ জন এনজয় করছিলাম। তো ওই কলস ঢেলে রেখে আবারও কিন্তু এসেছি আরেক কলস নিতে। এর আগেও কিন্তু আমি আরও কয়েক কলস রেখে এসেছি। তো তখন মোবাইল আনিনি। এই যে পানি নিয়ে তারপরে ফোন হাতে রাখা কেমন যেন লাগে। আর এই ভিডিও করা নিয়ে তো মানুষের কথার কোনো শেষই নেই। কেউ ভাবে টিকটকার, কেউ ভাবে যার যার ইচ্ছা মতো সে ভাবে। শুধু কলসটা নেওয়াই কষ্ট, তা না হলে এই যে পানি যে মগ দিয়ে কলসের ভিতরে দিচ্ছি আমার কাছে বেশ ভালোই লাগছিল। ওকে কি বলবো, আমারই তো বারবার মন চাচ্ছিল যে এভাবে করে পানি ভরিয়ে দেই। তো অনেকেই বলবেন যে আপনি তো গ্রামেই থাকেন, তো আপনার যে এমন ভালো লাগা তো কোনো কথা আসে না। আসলে গ্রামে থাকলে কি হয়েছে, আমি কখনোই পুষ্করিতে এসে পানি নেইনি। সবসময় আপনাদের ভাই আমাকে নিয়ে দিয়েছে। আর এখন এই তো গতদিন যে খেরসা তৈরি করেছিলাম সেটা দিয়ে কাটা পিঠা তৈরি করছি। সবচেয়ে দুঃখজনক বিষয় যে পরে গিয়ে দেখি ভিডিও অর্ধেকই নেই। যেহেতু বানানোর পুরো ভিডিওটা আমি দিতে পারিনি, তো ওই কারণে আমি পুরো ওইভাবে কিছু বলছিও না। যতটুকু ছিল ততটুকুই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে অসম্ভব সুন্দর পিঠা বানিয়েছিলাম। মার সাহায্য ছাড়া, বা আমাকে কেউ সাহায্য করেনি, একা একা বানিয়েছি। তো এইজন্য আসলে বললাম। এখন যদি কোনো পিঠা বা কোনো কিছু বানাই আর মাকে বলি, তো মা আগেই জিজ্ঞেস করে কেমন হয়েছিল। আস্তে আস্তেই হবে বানাতে বানাতে। তো কথাগুলো শুনলে আসলে অনেক ভালো লাগে যে পারি বা না পারি, তারপরে ভরসা দেয়। আসলে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তনশীল। মানুষ সবসময় একরকম থাকে না। হয়তো বয়সের দিক থেকে সে একটু একটু করে পরিবর্তন হয়, তার কাজবাজের দিক থেকে।
তো আমিও তাই হয়েছি।